বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে জাতির সংকটকে পুঁজি করে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে, যারা নিজেদের স্বার্থে দেশের মানুষের কষ্টকে বাড়িয়ে তুলছে। এদের মধ্যে আনসার বাহিনীর মতো কিছু সংস্থা সরকারকে চাপে রাখতে নানা কৌশল অবলম্বন করছে। তারা রাস্তার ত্রাণের গাড়ি আটকিয়ে অধিকার দাবি করছে এবং এই সুযোগে জনগণের দুর্ভোগকে আরও গভীরতর করছে। এই গোষ্ঠী শুধুমাত্র নিজেদের শক্তি বৃদ্ধি এবং ক্ষমতার লোভে মত্ত, কিন্তু দেশের কল্যাণের কথা তারা একবারও ভাবে না। এই স্বার্থান্বেষী গোষ্ঠীর মধ্যে ভারতীয় আগ্রাসনের সহযোগী এবং খুনি হাসিনার দোসররা রয়েছে, যারা সবসময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। তাদের একমাত্র লক্ষ্য হল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করা এবং জনগণের কষ্টকে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা। তারা জানে যে জনগণ যদি তাদের বিরোধিতা করে তবে তাদের ষড়যন্ত্র কখনো সফল হবে না। কিন্তু তারপরও তারা দেশের সংকটময় মুহূর্তগুলোকে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ হিসেবে গ্রহণ করে। এই গোষ্ঠীর মূল অস্ত্র হল ভয়ভীতি, নিপীড়ন এবং ষড়যন্ত্র। তারা সংকটের মুহূর্তে জনগণের উপর নির্যাতন চালায়, তাদের কষ্টকে বাড়িয়ে দেয় এবং দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে রাস্তার আন্দোলনগুলোতে কিছু গোষ্ঠী কেবলমাত্র সংকট সৃষ্টি করে চলেছে। এরা জনস্বার্থের নামে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে এবং জনগণকে বিপদে ফেলে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা ভুলে গেছে যে বাংলার জনগণ একত্রিত হলে তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে। আমরা দৃঢ়প্রতিজ্ঞ, আমরা জানি এই ষড়যন্ত্রকারীদের পরাজিত করতে হবে এবং বাংলার মাটিতে শান্তির গান ফিরে আসবে। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে দেশের সংকটময় মুহূর্তগুলোতে যারা এই সংকটকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, তারা দেশের শত্রু। তারা দেশের কল্যাণের কথা ভাবে না, তাদের একমাত্র লক্ষ্য হল নিজেদের ক্ষমতা এবং প্রভাব বিস্তার করা। কিন্তু আমরা, বাংলার জনগণ, তাদের এই স্বপ্নকে সফল হতে দেব না। আমরা জানি আমাদের একতা, আমাদের শক্তি এবং আমাদের বিশ্বাসই পারে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং দেশকে সঠিক পথে নিয়ে যেতে। অবশেষে আমরা বিশ্বাস করি যে ইনশাল্লাহ এই ষড়যন্ত্রকারীরা কখনো আমাদের দমিয়ে রাখতে পারবে না। এই গোষ্ঠী সংকটের মুহূর্তে দেশের ক্ষতি সাধনে লিপ্ত। তাদের এ ধরনের কাজ শুধুমাত্র জনতার কষ্ট বাড়ায় এবং শত্রুতাকে তীব্র করে তোলে। কিন্তু আমরা জানি